আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আগামী ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। এজন্য কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। এদিকে ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী। ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে মিথ্যা সংবাদ প্রাধান্য পাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এবারে জানাবো, আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি ৮% নেমে আসবে বললেন প্রধান উপদেষ্টা। আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি ৮% নেমে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ২৫শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সব কথা জানান তিনি। এদিকে সার্জিসের শতাধিক গাড়ির শোডাউন ব্যাখ্যা চাইলেন এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা গাড়ি দিয়ে শতাধিক গাড়ি বহর নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছে পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম। গত মাসের নতুন দল এর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হয়েছেন তিনি। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা। এবং সর্বশেষ জানাবো, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা জানালেন সেনাপ্রধান। সেনাবাহিনীর উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধান সেনানিবাসস্থ আজ ২৫শে মার্চ এই সংবর্ধনার আয়োজন করে। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিবারবর্গগুলোকে এই সংবর্ধনা দেন এবং সেখানে নিচে উপস্থিত থেকে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে সহায়তা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগেই পেয়ে যায়। এবারে বিস্তারিত। আগামী ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত ৯০ দিনের মধ্যে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৫শে মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছে। এ সময় তিনি জানান, পরীক্ষামূলক সম্প্রচার স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে NGSO নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা IIG ব্যবহার করবে। সুতরাং বাংলাদেশে এখন থেকে উচ্চগতির ইন্টারনেট পেতে সব ধরনের চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই আগামী ৩ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে যে ব্যবস্থা গ্রহণ করেছিল তারই ধারাবাহিকতায় ইন্টারনেট সার্ভিস চালুর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মঙ্গলবার ২৫শে মার্চ সন্ধ্যা ৭টায় স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সারা দেশে তাদের মতামত তুলে ধরেছেন। এ সময় তিনি আর বলেন, কোনো রাজনৈতিক দল কোনো সংস্কার প্রস্তাব একমত হয়েছে, কোনোটিতে দ্বিমত হয়েছে। সেসব তারা জানাচ্ছেন, এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। এ সময় তিনি বলেন, আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানালো বাংলাদেশ সেনাবাহিনী। ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে সেনসেশনালিজম প্রাধান্য পাচ্ছে, যা দুঃখজনক। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অনুষ্ঠিত হওয়া সভাকে কেন্দ্র করে ইন্ডিয়া টুডে পুনরায় মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমাদের নজরে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার নীতিহীনতা এবং এক চরম হেয়প্রতিপন্ন কথা প্রকাশ করেছে এবং এক সময় স্বনামধন্য সংবাদ মাধ্যমের ভিত্তিহীন গুজব ছড়ানো চরম উদাহরণ। এই প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র বা যাচাই বাছাই যোগ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অহেতুক গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং আসন্ন অভ্যুত্থানের দাবি একেবারেই প্রতারণামূলক। ইন্ডিয়া টুডে প্রতিনিয়ত সংবাদের সত্যতা যাচাই না করে এবং সংবাদের মাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে ভ্রান্ত এবং চাঞ্চল্যকর তথ্য ছড়াচ্ছে, যা সত্যিই উদ্বেগজনক। এর আগেও ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালের ১১ই মার্চ আমরা একটি প্রতিবাদ জানিয়েছিলাম, যেখানে একই ধরনের ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের ঘটনা উন্মোচিত হয়েছিল। ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে মিথ্যা খবর প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিশ্বের বুকে তাদের নিজেদেরই ভাবমূর্তি নষ্ট করছে। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮% নেমে আসবে বললেন প্রধান উপদেষ্টা। আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি ৮% নেমে আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৫শে মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে, ক্রমান্বয়ে অর্থনৈতিক অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২%-এর নিচে নেমে এসেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুনের মধ্যে এটি ৮%-এর নিচে নেমে আসবে, যা অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ। তিনি আরও বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাইবোনেরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়ে তা আগের থেকে ২৫% বৃদ্ধি পেয়েছে। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দ্রুতবায় যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন আমাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি।